আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বিস্তারিত বিষয়টি সম্পূর্ণ দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। আমি গিয়েছিলাম একটি জায়গায় ঘুরতে। তো একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ছিলাম, তাই আপনাদেরও মাঝে শেয়ার করছি। আমি সাদিকুল ইসলাম এবং সাথে আছে মিলন ভাই। তো আমরা বাইকে করে রওনা দিয়েছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। সেই দৃশ্যগুলি ফুটেজগুলি আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই দেখবেন এবং ভিডিওতে তাড়াতাড়ি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেয়ে যাবেন, তার সঙ্গে ছোট ছোট খাটো ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমরা কতক্ষণ বাইকে থাকছি, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো কেমন লাগছে আমাকে এই পোশাকে, কালো ড্রেসে, এবং মিলন ভাই কে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আমরা আছি মাঠের রাস্তা দিয়ে যাতায়াত করছি। তো লাইক করুন তাড়াতাড়ি। একটি তাল গাছ দুফাংড়ি হয়ে সাপের এরকম পড়ে আছে, আপনারা নিজের চোখে দেখুন। আর এখন হচ্ছে পাটের সময়, কারণ চারিদিকেই পাট আর পাট। এবং দেখুন যে লাল রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছে এবং অসংখ্য গাছ, তাল গাছ এবং চারিদিকে পাট, এবং মিডিল দিয়ে যে রাস্তাটি যাচ্ছে, অসাধারণ অসাধারণ, খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে এই পরিবেশটা কমেন্টে জানাবেন। আমরা বাইকে করে রওনা দিয়েছি, শুধু আমরাই নয়, আমাদের পেছনে কিন্তু কার আছে, অবশ্যই একটু পরে দেখতে পাবেন। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন যে একটু পরে আমাদের পেছন পেছন কার চলে আসছে। তো সবাই মিলে গিয়েছিলাম একটি জায়গায় এবং সেখানে থেকে আমরা ব্যাক করে বাড়ি ফিরছি। তো দেখতে পাচ্ছেন মাঠের রাস্তা, এবং এরপর আমাদের নজরে পড়লো যে অনেকগুলো মানুষ ছাগল চড়াচ্ছে। ছাগল চড়ানো খারাপ কাজ নয়, অনেকগুলো ছাগল এখানে চড়ছে মাঠের দিকে। তো অনেক ঘাস পাতা পাচ্ছে, তাই অনেক ভালো লাগলো, আপনাদের ভিডিওর মাধ্যমে সেটি দেখালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মানুষ, এতক্ষণ পর ওই মানুষগুলি দেখতে পেয়েছি। তাছাড়া ফাঁকা রাস্তায় আমরাই যাচ্ছি, এবং দেখুন এখানে একটি পাকড় গাছ অসংখ্য বড়। তো সেটি তুলে নিলাম এবং সামনে আমরা রওনা দিয়েছি। বলছিলাম যে আমাদের পেছনে কার আসছে, তো এই দেখুন একটি অসাধারণ সুন্দর একটি কারে মানুষ আছে এবং তারাও আমার পিছন পিছন চলে আসছে। তো খুব ধীর গতিতে চলে আসছে আমাদের পেছন পেছন। কেমন লাগছে কারটি কমেন্টে জানাবেন। দেখুন এবার আমরা রাস্তায় উঠেছি, অর্থাৎ লাল রাস্তা থেকে পাকা রাস্তায়। তো সেই রাস্তায় খুব প্রচণ্ড গতিতে গাড়ি চলছে, তবে ভয় লাগার কিছুই নেই, সাবধানতা অবলম্বন করে মিলন ভাই গাড়ি চালাচ্ছে। তো খুবই ভালো লাগলো, এবং আপনাদের মাঝে কারও দেখলাম, কার আমাদের পেছন পেছন রওনা দিয়েছে, সেই ফুটেজ আপনাদের মাঝে তুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা, পাট, ক্ষেত এবং আরও অনেক কিছু। তো পিছনে দেখুন গাড়ি ছুটে চলেছে দুর্দান্তভাবে। তো একটু আমি ক্যামেরাটাকে উপরে তুলে ধরবো, তাহলে আপনারা সম্পূর্ণ দৃষ্টান্ত ভালোভাবে দেখতে পাবেন। কেমন লাগবে আপনারা কমেন্টে বলবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখুন যে চারিদিকে যে শস্য ক্ষেত, আর এই দেখুন ক্যামেরাটি মাথার উপর তুলেছি তাই একটু হিলছে, কিছু মনে করবেন না। তো দেখুন উঁচু করে ধরলে সমস্ত রাস্তার বিবরণ এবং মাঠের দৃষ্টান্ত দেখতে পাবেন। গাড়ি দেখতে পাচ্ছেন, কার ছুটে চলেছে, আমরাও ছুটে চলেছি। তো খুবই ভালো লাগছিল উপরে ক্যামেরা ধরে, যেহেতু সমস্ত কিছু দেখাতে পাচ্ছিলাম উঁচুতে ক্যামেরা ধরে, এবং আমি ধরে আছি ক্যামেরাটি। তো দেখতে পাচ্ছেন যে খুবই কম বাড়িঘর এবং রাস্তা অনেক সুন্দর। দেখুন এটি পাহাড়পুর হাই স্কুল। তো পাহাড়পুর হাই স্কুল আমি অনেক দিন দেখিনি, তো এই প্রথম দেখলাম, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। তো কেমন লাগছে স্কুলটি, এবং যে স্কুলে খেলার মাঠ সেটিও অনেক বড়। এটি হচ্ছে পাহাড়পুর হাই স্কুল। আমরা এদিক দিয়ে গোপীনাথপুর হয়ে আবার যাব হাড়িভাঙা দৌলতপুর। তো এই রাস্তা হয়ে আমরা যাচ্ছি। দেখুন এটি হচ্ছে পাহাড়পুর হাই স্কুল, আর একটু পরে আমরা গোপীনাথপুর পৌঁছে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।